أعوذ بالله من الشيطان اللعين الرجيم بسم الله الرحمن الرحيم قال رسول الله صلى الله عليه وآله وسلم إن الحسين مصباح الهدى وسفينة النجاة আল্লাহ তাআলার হামদ সানা এবং প্রশংসা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে মাজিদের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এর অর্থ হচ্ছে, আমার রসুল আমার বিনা ওহীতে কোনো কথা বলে না। অর্থাৎ রসুল্লাহ যখনই যা বলেছেন আল্লাহর হুকুমে বলেছেন, আল্লাহর বিনা হুকুমে রসুল্লাহ কখনোই কিছুই বলে না। সেই রসুল্লাহর একটি হাদিস, মশহুর ও মারুফ এবং মূল্যবান হাদিস আমি আপনাদের সামনে পেশ করেছি। হাদিসটি হলো, ইন্নাল হুসাইনা মিসবাহুল হুদা ওয়া সাফিনাতুন নাজা। আল্লাহর প্রিয় নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, অবশ্যই হুসাইন হেদায়েতের চেরাগ আর নাজাতের নৌকা। ইমাম হুসাইন আলাইহিস সালামকে আজ দুনিয়ার মানুষ, আজও কিছু এক শ্রেণীর মানুষ আছে, ইমাম হুসাইন আলাইহিস সালামকে তারা চিনতে পারেনি। শিক্ষার পিছনে ছুটে বেড়াচ্ছে, কিন্তু আজও পর্যন্ত তারা শিক্ষা পায়নি। নাজাত পাওয়ার আশায় তারা ছুটে বেড়াচ্ছে, কিন্তু আজও পর্যন্ত কাকে ধরলে কোথায় গেলে নাজাত পাবো তারা বুঝতে পারেনি। কিন্তু আল্লাহর প্রিয় নবী পরিষ্কার ঘোষণা করেছেন যে, দুনিয়াবাসীরা শোনো, দুনিয়াওয়ালারা শোনো, যদি তোমরা শিক্ষা পেতে চাও আর নাজাত পেতে চাও, এইটাই তো দুনিয়ার মানুষের মেন উদ্দেশ্য। তো যদি শিক্ষা পেতে হয় তো ইমাম হুসাইন আলাইহিস সালামকে ধরো, আর যদি নাজাত পেতে হয় তো ইমাম হুসাইন আলাইহিস সালামকে ধরো। যত বড় আপনি মাস্টার হন, ইঞ্জিনিয়ার হন, ডাক্তার হন, যত বড় শিক্ষিত হন না কেন, ইমাম হুসাইন আলাইহিস সালামের মারিফাত আপনার কাছে নেই তো আপনার কাছে কোনো শিক্ষা নেই। আর যতই আপনি নামাজ পড়ুন নাজাত পাওয়ার জন্য, রোজা রাখুন নাজাত পাওয়ার জন্য, হজ করুন নাজাত পাওয়ার জন্য, যাকাত দিন নাজাত পাওয়ার জন্য, কিন্তু যদি ইমাম হুসাইন আলাইহিস সালামকে না জানেন, না মানেন, না মারিফাত রাখেন, তো আপনি কখনো নাজাত পাবেন না। কারণ আল্লাহর নবী বলেছেন যে হুসাইন নাজাতের নৌকা, হুসাইন শিক্ষার প্রদীপ আর নাজাতের নৌকা। যদি শিক্ষা পেতে হয়, যদি জ্ঞানী হতে হয়, যদি আলিম হতে হয়, যদি ইলম অর্জন করতে হয়, যদি আলো পেতে হয়, রৌশনি পেতে হয়, তো ইমাম হুসাইন আলাইহিস সালামকে ধরতে হবে। আর যদি নাজাত পাওয়ার আশা থাকে তো ইমাম হুসাইন আলাইহিস সালামকে ধরতে হবে। তার প্রমাণ ইমাম হুসাইন আলাইহিস সালাম কারবালার ময়দানে প্রমাণ করিয়ে দিয়েছে। সাহাবায়ে কেরামদেরকে বলেছিলেন, দেখো আমি তো তোমাদের ডাকিনি, তোমরা এসেছো, তো শোনো, ইয়াজিদের রাগ আমার উপরে, তোমাদের উপরে না। আমি বাইয়াত তুলে নিচ্ছি, তোমাদের উপরে আমি রাজি থাকবো, তোমরা আমার ছেড়ে চলে যাও। ইয়াজিদ আমাকে পেলে সে সন্তুষ্ট হবে, আমাকে মারবে, তোমরা চলে যাও, বাড়িতে যাও। কিন্তু সাহাবায়ে কেরামরা কেউ যায়নি। ইমাম হুসাইন আলাইহিস সালাম আলো চেরাগ নিভিয়ে দিয়েছিলেন, বাতি নিভিয়ে অন্ধকার করে দিয়েছিলেন যাতে সাহাবীরা চলে যায়, কিন্তু তারপরেও যায়নি। যখন আলো জ্বালানো হলো তো দেখা হলো সাহাবীরা সব আছে। এর দ্বারাই সাহাবীরা প্রমাণ করে দিয়েছেন যে হুসাইন আলাইহিস সালাম আপনি আমাদের জন্য চেরাগ আছেন, আলো আছেন, বাতি আছেন। আপনাকে ছেড়ে আমরা যদি চলে যাই তো অন্ধকারে চলে যাব, আর আলো ছেড়ে কেউ অন্ধকারে যেতে পারে না, আলো ছেড়ে কেউ অন্ধকারে যেতে চায় না। আর ইমাম হুসাইন আলাইহিস সালাম যে নাজাতের নৌকা সেটা প্রমাণ করিয়ে দিয়েছেন। সাহাবায়ে কেরামদেরকে আশুরার রাতে কারবালার ময়দানে ডেকে বলেছিলেন, তোমাদের শাহাদাতের পর দেখো তোমরা কে কোথায় থাকবে, তোমরা অমুক থাকবে, তুমি অমুক জায়গায় থাকবে, তুমি জান্নাতের অমুক জায়গায় থাকবে। ইমাম হুসাইন আলাইহিস সালামকে মানার পরে জান্নাতে থাকবে, জান্নাতে যাবে, নাজাত পাবে, সেটাও ইমাম হুসাইন আলাইহিস সালাম প্রমাণ করে দিয়েছেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।